আমি ভজন পূজন করব না গো, ধরব তোমার শ্রীচরণ। ভজন পূজন করব না গো, ধরব তোমার শ্রীচরণ। হেলব আমি সকল সমে, পুজব তোমায় অনুক্ষণ। ভজন পূজন করব না গো। শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ত্রেতায় শ্রীরাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে শ্রীরামকৃষ্ণ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। শ্রীরামকৃষ্ণ বিজয়া দিবসে দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে বিরাজ করিতেছেন। বেলা ৯টা হইবে। ছোট খাটটিতে বিশ্রাম করিতেছেন। মণি মেঝেতে বসিয়া আছেন, তাহার সহিত কথা কহিতেছেন। আজ বিজয়া, রবিবার, 1882 খ্রিস্টাব্দের 22 অক্টোবর, আশ্বিন মাসের শুক্লা দশমী তিথি। আজকাল রাখাল ঠাকুরের কাছে আছেন। নরেন্দ্র, ভবনাথ মাঝে মাঝে যাতায়াত করেন। ঠাকুরের সঙ্গে তাহার ভ্রাতুষ্পুত্র শ্রীযুক্ত রামলাল ও হাজরা মহাশয় বাস করিতেছেন। রাম, মনমোহন, সুরেশ, মাস্টার, বলরাম ইহারাও প্রায় প্রতি সপ্তাহে ঠাকুরকে দর্শন করিয়া যান। বাবুরাম সবে 2-1 বার দর্শন করিয়াছেন। শ্রীরামকৃষ্ণ মণিকে বলছেন, তোমার পূজার ছুটি হয়েছে? মণি বললেন, আগে হ্যাঁ, আমি সপ্তমী, অষ্টমী ও নবমী পূজার দিনে কেশব সেনের বাড়িতে প্রত্যহ গিয়েছিলাম। শ্রীরামকৃষ্ণ বললেন, বলো কি গো? মণি বললেন, দুর্গাপূজার বেশ ব্যাখ্যা শুনেছি। শ্রীরামকৃষ্ণ বললেন, কি বলো দেখি? মণি বললেন, কেশব সেনের বাড়িতে রোজ সকালে উপাসনা হয় 10টা-11টা পর্যন্ত। সেই উপাসনার সময় তিনি দুর্গাপূজার ব্যাখ্যা করেছিলেন। তিনি বললেন, যদি মাকে পাওয়া যায়, যদি মা দুর্গাকে কেউ হৃদয় মন্দিরে আনতে পারে, তাহলে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ আপনি আসেন। লক্ষ্মী অর্থাৎ ঐশ্বর্য, সরস্বতী অর্থাৎ জ্ঞান, কার্তিক অর্থাৎ বিক্রম, গণেশ অর্থাৎ সিদ্ধি, এসব আপনি হয়ে যায় মা যদি আসেন। শ্রীযুক্ত ঠাকুর সকল বিবরণ শুনিলেন ও মাঝে মাঝে কেশবের উপাসনা সম্বন্ধে প্রশ্ন করিতে লাগিলেন। অবশেষে বলিতেছেন, তুমি এখানে ওখানে যেও না, এইখানেই আসবে। যারা অন্তরঙ্গ তারা কেবল এইখানেই আসবে। নরেন্দ্র, ভবনাথ, রাখাল এরা আমার অন্তরঙ্গ, এরা সামান্য নয়। তুমি এদের একদিন খাইও। নরেন্দ্রকে তোমার কিরূপ বোধ হয়? মণি বললেন, আগে খুব ভালো। শ্রীরামকৃষ্ণ বললেন, দেখো নরেন্দ্রের কত গুণ, গাইতে বাজাতে, বিদ্যায়, আবার জিতেন্দ্রীয়। বলছে বিয়ে করবে না, ছোটবেলা থেকে ঈশ্বরেতে মন। ঠাকুর মণির সহিত আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বললেন, তোমার আজকাল ঈশ্বর চিন্তা কিরূপ হচ্ছে? তোমার সাকার ভালো লাগে না নিরাকার? মণি বললেন, আগে সাকার এখন মন যায় না, আবার নিরাকারে কিন্তু মন স্থির করতে পারি না। শ্রীরামকৃষ্ণ বললেন, দেখলে নিরাকারে একেবারে মন স্থির হয় না, প্রথম প্রথম সাকার তো বেশ। মণি বললেন, মাটির এই সব মূর্তি চিন্তা করা? শ্রীরামকৃষ্ণ বললেন, কেন, চিন্ময়ী মূর্তি। মণি বলছেন, আগে তাহলেও তো হাত পা ভাবতে হবে, কিন্তু এও ভাবছি যে প্রথম অবস্থায়
রূপ চিন্তা না করলে মন স্থির হবে না, আপনি বলে দিয়েছেন। আচ্ছা, তিনি তো নানা রূপ ধরতে পারেন, নিজের মার রূপ কি ধ্যান করতে পারা যায়? শ্রীরামকৃষ্ণ বললেন, হ্যাঁ, তিনি গুরু, ব্রহ্মময়ী স্বরূপা। মণি চুপ করিয়া আছেন। কিয়ৎক্ষণ পরে আবার ঠাকুরকে জিজ্ঞাসা করিতেছেন। মণি বলছেন, আগে নিরাকারে কিরকম দেখা যায়, ও কি বর্ণনা করা যায় না? শ্রীরামকৃষ্ণ একটু চিন্তা করিয়া বললেন, ও কি রূপ জানো? এই কথা বলিয়া ঠাকুর একটু চুপ করিলেন। তৎপরে সাকার নিরাকার দর্শন কিরূপ অনুভূতি হয় একটি কথা বলিয়া দিলেন। আবার ঠাকুর চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, কি জানো, এটি ঠিক বুঝতে সাধন চাই। ঘরের ভিতরে রত্ন যদি দেখতে চাও আর নিতে চাও, তাহলে পরিশ্রম করে চাবি এনে দরজায় তালা খুলতে হয়, তারপর রত্ন বার করতে হয়। তা না হলে তালা দেওয়া ঘর, দ্বারের কাছে দাঁড়িয়ে ভাবছি, ওই আমি দরজা খুললুম, সিন্দুকের তালা ভাঙলুম, ওই রত্ন বার করলুম, শুধু দাঁড়িয়ে ভাবলে তো হয় না, সাধন করা চাই। শ্রীরামকৃষ্ণ বলছেন, জ্ঞানীরা নিরাকার চিন্তা করে, তারা অবতার মানে না। অর্জুন শ্রীকৃষ্ণকে স্তব করছেন, তুমি পূর্ণ ব্রহ্ম। কৃষ্ণ অর্জুনকে বললেন, আমি পূর্ণ ব্রহ্ম কিনা দেখবে এসো। এই বলে একটা জায়গায় নিয়ে গিয়ে বললেন, তুমি কি দেখছো? অর্জুন বললে, আমি এক বৃহৎ গাছ দেখছি, তাতে থোকা থোকা কালো জামের মতো ফল রয়েছে। কৃষ্ণ বললেন, আরও কাছে এসে দেখো দেখি, ও থোকা থোকা কালো ফল নয়, থোকা থোকা কৃষ্ণ অসংখ্য ফলে হয়েছে, আমার মতো। অর্থাৎ সেই পূর্ণ ব্রহ্মরূপ বৃক্ষ থেকে অসংখ্য অবতার হয়ে যাচ্ছে। কবির দাসের নিরাকারের ওপর খুব ঝোঁক ছিল। কৃষ্ণের কথায় কবির দাস বলতো, ওকে কি বুঝবো? গোপীরা হাততালি দিত আর উনি বানর নাচ নাচতেন। ঠাকুর সহাস্যে বলছেন, আমি সাকারবাদীর কাছে সাকার আর নিরাকারবাদীর কাছে নিরাকার। মণি সহাস্যে বললেন, যার কথা হচ্ছে তিনিও যেমন অনন্ত, আপনিও তেমনই অনন্ত, আপনার অন্ত পাওয়া যায় না। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বললেন, তুমি বুঝে ফেলেছ। কি জানো, সব ধর্ম একবার করে নিতে হয়, সব পথ দিয়ে চলে আসতে হয়। খেলার ঘুঁটি সব ঘর পার না হলে কি চিকে ওঠে? ঘুঁটি যখন চিকে ওঠে, কেউ তাকে ধরতে পারে না। উনি বললেন, আগে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ বলছেন, যোগী দুই প্রকার, বহুদক আর কুটিচক। যে সাধু অনেক তীর্থ করে বেড়াচ্ছে, যার মনে এখনো শান্তি হয় নাই, তাকে বহুদক বলে। যে যোগী সব ঘুরে মন স্থির করেছে, যার শান্তি হয়ে গেছে, সে এক জায়গায় আসন করে বসে আর নড়ে না, সেই এক স্থানে বসেই তার আনন্দ। তার তীর্থে যাওয়ার কোনো প্রয়োজন করে না। যদি সে তীর্থে যায়, সে কেবল উদ্দীপনের জন্য। ঠাকুর বলছেন, আমায় সব ধর্ম একবার করে নিতে হয়েছিল, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আবার শাক্ত, বৈষ্ণব, বেদান্ত, এই সব পদ দিয়েও আসতে হয়েছে। দেখলাম সেই এক ঈশ্বর, তার কাছেই সকলেই আসছে, ভিন্ন ভিন্ন পদ দিয়ে। তীর্থে গেলাম, তা একবার ভারী কষ্ট হতো। কাশীতে সেজবাবুদের সঙ্গে রাজাবাবুদের বৈঠকখানায় গিয়েছিলাম। সেখানে দেখি তারা বিষয়ের কথা করছে, টাকা, জমি, এইসব কথা। কথা শুনে আমি কাঁদতে লাগলাম। বললাম, মা, কোথায় আনলি এটা? দক্ষিণেশ্বরে যে আমি বেশ ছিলাম।
বৈরাগে দেখলাম সেই পুকুর, সেই দূর্বা, সেই গাছ, সেই তেঁতুল পাতা, কেবল তফাৎ পশ্চিমে লোকের ভুসির মতো বাজছে। এই কথা শুনে ঠাকুর মণি দুজনই হাসছেন। ঠাকুর আবার বলছেন, তবে তীর্থে উদ্দীপন হয় বটে। মথুরবাবুর সঙ্গে বৃন্দাবনে গেলাম। মথুরবাবুর বাড়ির মেয়েরাও ছিল, হৃদেও ছিল। কালীয় দমন ঘাট দেখবা মাত্রই উদ্দীপন হতো। আমি বিহ্বল হয়ে যেতাম। হৃদে আমায় যমুনার সেই ঘাটে ছেলেটির মতো নাওয়াতো। ঠাকুর বলছেন, যমুনার তীরে সন্ধ্যার সময় বেড়াতে যেতাম। যমুনার চর দিয়ে সেই সময় গোষ্ঠ হতে গরু ফিরে আসত। দেখবা মাত্র আমার কৃষ্ণের উদ্দীপন হলো। উন্মত্তের ন্যায় আমি দৌড়াতে লাগলাম, কৃষ্ণ কই, কৃষ্ণ কই, এই বলতে বলতে। পালকি করে শ্যামকুণ্ড রাধাকুণ্ডর পথে যাচ্ছি। গোবর্ধন দেখতে নামলাম। গোবর্ধন দেখবা মাত্রই একেবারে বিহ্বল। দৌড়ে গিয়ে আমায় নামিয়ে আনে। শ্যামকুণ্ড রাধাকুণ্ড পথে সেই মাঠ আর গাছপালা, হরিণ, এইসব থেকে বিহ্বল হয়ে গেলাম। চোখের জলে কাপড় ভিজে যেতে লাগলো। মনে হতে লাগলো, কৃষ্ণ রে, সবই হয়েছে, কেবল তোকে দেখতে পাচ্ছি না। পালকির ভিতরে বসে কিন্তু একবার একটি কথা কইবারও শক্তি নেই। চুপ করে বসে। হৃদে পালকির পিছনে আসছিল। বেয়ারাদের বলে দিচ্ছিল, খুব হুঁশিয়ার। গঙ্গামাই বড় যত্ন করত। অনেক বয়স। নিধু বোনের কাছে কুটিরে একলা থাকতো। আমার অবস্থা আর ভালো দেখে বলতো, ইনি সাক্ষাৎ রাধা দেহ ধারণ করে এসেছেন। আমায় দুলালি বলে ডাকতো। তাকে পেলে আমার খাওয়া দাওয়া, বাসায় ফিরে যাওয়া সব ভুল হয়ে যেত। হৃদে একদিন বাসা থেকে খাবার এনে খাইয়ে যেত। সেও খাবার জিনিস তৈরি করে খাওয়াতো। গঙ্গামাই ভাব হতো। দেখবার জন্য লোকের মেলা হতো। ভাবেতে একদিন হৃদের কাঁধে চড়েছিল। গঙ্গামায়ের কাছ থেকে দেশে চলে আসবার আমার ইচ্ছে ছিল না। সব ঠিকঠাক জানো তো। আমি সিদ্ধ চালের ভাত খাবো। গঙ্গামায়ের বিছানা ঘরের একদিকে হবে, আমার বিছানা ওদিকে হবে। সব ঠিকঠাক। হৃদে তখন বললে, তোমার এত পেটের অসুখ কে দেখবে? গঙ্গামাই বললে, কেন, আমি দেখব, আমি সেবা করব। হৃদে এক হাত ধরে টানে আর গঙ্গামাই এক হাত ধরে টানে। এমন সময় মাকে মনে পড়ল। মা সেই একলা দক্ষিণেশ্বরে কালীবাড়ির নবতে। আর থাকা হলো না। তখন বললাম, না, আমায় যেতে হবে। বৃন্দাবনের ভাবটি বেশ। নতুন যাত্রী গেলে ব্রজ বালকেরা বলতে থাকে, হরি বলো, গাঁটরি খোলো। বেলা 11টার পর শ্রীরামকৃষ্ণ মা কালীর প্রসাদ গ্রহণ করিলেন। মধ্যাহ্নে একটু বিশ্রাম করিয়া বৈকালে আবার ভক্তদের সঙ্গে কথাবার্তায় কাটাইতেছেন। কেবল মধ্যে মধ্যে একবার প্রণবধ্বনি বা হা চৈতন্য এই নাম উচ্চারণ করিতেছেন। ঠাকুরবাড়িতে সন্ধ্যার আরতি হইল। আজ বিজয়া। শ্রীরামকৃষ্ণ কালীঘরে আসিয়াছেন। মাকে প্রণামের পর ভক্তেরা তাহার পদধূলি গ্রহণ করিলেন। রামলাল মা কালীর আরতি করিয়াছেন। ঠাকুর রামলালকে সম্বোধন করিয়া বলিতেছেন, ও রামনীল, কই রে? মা কালীর কাছে সিদ্ধি নিবেদন করা হইয়াছে। ঠাকুর সেই প্রসাদ স্পর্শ করিবেন, সেই জন্য রামলালকে ডাকিতেছেন। আর ভক্তদের সকলকে একটু একটু দিতে বলিতেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন।